নমস্কার, আমি জ্যোতিষী শ্রী রূপক চক্রবর্তী। আজকে মূলত আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে কোনো পুরুষ ব্যক্তির বিবাহিত জীবন কেমন কাটবে সেটা দেখতে গেলে আমাদেরকে বিএনএন জ্যোতিষে যে গ্রহটিকে দেখতে হবে সেই গ্রহটি হলো শুক্র গ্রহ। আমরা জানি যে বিএনএন জ্যোতিষে গ্রহদের ফলাফল বিচার করতে গেলে গ্রহরা যে ঘরে অবস্থান করবে, যদি অবস্থান করে তাহলে 100% ফল দিয়ে থাকে। কিন্তু এই গ্রহগুলি যদি ওই গ্রহ থেকে পঞ্চম ও নবমভাবে বসে থাকে তাহলে 75% ফল দিয়ে থাকে। এবং ওই গ্রহটির আগের রাশিতে যে গ্রহটি অবস্থান করবে, অর্থাৎ দ্বিতীয়ভাবে যে গ্রহটি অবস্থান করবে সেটি 90% ফল দিয়ে থাকে। ওই গ্রহটির পেছনে অর্থাৎ দ্বাদশভাবে যে গ্রহটি অবস্থান করবে সে মাত্র 25% ফল দিয়ে থাকে। এবং ওই গ্রহ থেকে 3, 7, 11ভাবে যে গ্রহগুলি দৃষ্টি দেবে সেই গ্রহগুলি 50% ফল দিয়ে থাকে। অর্থাৎ সবচেয়ে বেশি ফল দিয়ে থাকে হচ্ছে যে অবস্থানকারী গ্রহ 100% ফল দিয়ে থাকে। এবং সেকেন্ড হাউসে যে গ্রহটি থাকবে সেই গ্রহটি 90% ফল অর্থাৎ 90% ফল দিয়ে থাকে। এবং 159-এর যে অর্থাৎ 59-এর গ্রহগুলি 75% ফল দিয়ে থাকে। এবং 3, 7, 11-এর যে দৃষ্টিকারী গ্রহগুলিও 50% ফল দিয়ে থাকে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে কোনো পুরুষ ব্যক্তির জন্মছকে যদি আমরা বিচার করি যে তার স্ত্রী ভাগ্য কেমন হবে, তাহলে সবার প্রথমে আমাদেরকে দেখতে হবে যে ওই শুক্র গ্রহের সাথে সহবস্থানকারী গ্রহ কোনটি। শুক্র গ্রহের সাথে সহবস্থানকারী গ্রহ যদি না থাকে তখন আমাদের দেখতে হবে শুক্র গ্রহে দ্বিতীয়ভাবে কোন গ্রহ অবস্থান করছে। শুক্র গ্রহে দ্বিতীয়ভাবে যদি কোনো গ্রহ অবস্থান করে তাহলে সেই গ্রহটি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। এবং তাও যদি না থাকে তখন আমাদের 159-এর গ্রহকে দেখতে হবে, কারণ এই গ্রহগুলো 75% ফল দিয়ে থাকে। এবং তাও যদি আমরা না পাই তখন আমরা 3, 7, 11-এর গ্রহকে দেখব দৃষ্টি হিসেবে। এবং আমরা 12 হাউসের গ্রহকেও যদি কোনোভাবে 3, 7, 11-এ কোনো গ্রহ না পেয়ে থাকি তখন আমরা 12 হাউসের গ্রহকে দেখব। এইভাবেই আমরা মূলত গ্রহ জ্যোতি ও গ্রহ দৃষ্টির মাধ্যমে একজন পুরুষ ব্যক্তির বিবাহিত জীবন কেমন কাটবে সেটা বলতে পারা যায়। অর্থাৎ শুক্র গ্রহ থেকে আমরা কোনো পুরুষ ব্যক্তির বিবাহিত জীবনের বিচার করে থাকি। শুক্র গ্রহ হলো আমাদের পুরুষ ব্যক্তির জন্য স্ত্রীর কারক গ্রহ। এই শুক্র গ্রহ সাথে যদি কোনোভাবেই রবি গ্রহের কোনো রকম কোনো সংযোগ ঘটে তবে এই যে পুরুষ ব্যক্তিটি হবে তার স্ত্রী হবেন ভীষণ অভিমানী এবং তার সমাজে প্রচুর মান সম্মান যশ প্রতিপত্তি থাকবে এবং জীবনে কোনো উচ্চ পদে সে আসীন হতে পারে, আর্টিস্টিক প্রকৃতির হতে হবে। এবং বিবাহের পরে ওই ব্যক্তিটিরও সম্মান বৃদ্ধি পাবে। আবার একই রকমভাবে শুক্র গ্রহের সাথে যদি চন্দ্র গ্রহের কোনো রকম কোনো সংযোগ ঘটে তবে ব্যক্তিটির যে স্ত্রী হবে সে স্ত্রী অত্যন্ত অভিমানী প্রকৃতির হবে এবং চঞ্চল প্রকৃতির হবে, অত্যন্ত কোমল প্রকৃতির হবে, ঘরোয়া প্রকৃতির হবে এবং ইমোশনাল প্রকৃতি হবে। বারে বারে মনের পরিবর্তন হবে, শান্ত স্বভাবের হবে এবং বাড়ি থেকে দূরবর্তী কোনো স্থানে সে কর্মরত থাকতে পারে, কোনো রকম নার্সিং বা সেবামূলক কাজ, কুকিং, হাউসকিপিং ইত্যাদি কোনো কাজের সাথে যুক্ত থাকতে পারে। আবার কোনো ব্যক্তির জন্মছকে শুক্র গ্রহের সাথে যদি মঙ্গল গ্রহের কোনো রকম কোনো সংযোগ হয়ে থাকে তবে ব্যক্তিটির স্ত্রী অত্যন্ত রাগী ও জেদি প্রকৃতির হবে, কোনো টেকনিক্যাল ফিল্ডে কর্মরত হতে পারে বা কোনো রকম সামরিক বাহিনীর সাথে যুক্ত থাকতে পারে। মঙ্গল গ্রহ থাকার কারণে তার মধ্যে রাগ ও জেদ একটু বেশি পরিমাণে হবে। আর মঙ্গল গ্রহ কারণে ব্যক্তিটির মধ্যে রাগ এবং জেদ বেশি পরিমাণে হবে। আবার একই রকমভাবে যদি শুক্র গ্রহের সাথে বুধ গ্রহের কোনো রকম কোনো সংযোগ ঘটে, তবে ব্যক্তিটির যে স্ত্রী হবেন অত্যন্ত চঞ্চল প্রকৃতির হবেন, ব্যক্তিটির স্ত্রী দেখতে অত্যন্ত সুন্দর হবেন এবং ব্যক্তিটির স্ত্রী কথাবার্তায় অত্যন্ত পটু হবেন। ব্যক্তিটির স্ত্রী কোনো রকম কোনো কমার্শিয়াল লাইনে থাকতে পারেন
ব্যবসা বাণিজ্যে পটু হবেন। ব্যক্তিটির স্ত্রী গণিত পারদর্শী হবেন, কথাবার্তায় পটু হবেন, অত্যন্ত জলি প্রকৃতির হবেন। বুধ গ্রহ থাকার কারণে ব্যক্তিটির স্ত্রীর নামে নিজস্ব কোনো জমিজমা বা সম্পত্তি থাকতে পারে। আবার যদি আমরা দেখি, আমরা আবার বিচার করি শুক্র গ্রহের সাথে যদি কোনো রকমভাবে বৃহস্পতি গ্রহের কোনো রকম কোনো সংযোগ ঘটে, তবে ব্যক্তির স্ত্রী অত্যন্ত ধার্মিক প্রকৃতির হবেন। ব্যক্তিটির স্ত্রীর মধ্যে সৎপরায়ণতা বজায় থাকবে, সেবামূলক কাজে পটু হবেন। কোনো ধার্মিক বা সেবামূলক কাজের সাথে বা শিক্ষকতা ইত্যাদি কোনো কাজের সাথে ব্যক্তিটির স্ত্রী যুক্ত থাকতে পারেন। আবার আমরা দেখব শুক্র গ্রহের সাথে যদি কোনো রকমভাবে শনি গ্রহের কোনো রকম সংযোগ ঘটে, তবে সাধারণত ব্যক্তিটির স্ত্রী কর্মে নিপুণ হবেন, ছোটোখাটো কোনো কাজের সাথে যুক্ত থাকতে পারেন এবং ডেলি রুটিনকে মেনে চলতে পছন্দ করবেন, কর্মঠ প্রকৃতির হবেন। আবার একরকমভাবে শুক্র গ্রহের সাথে যদি রাহু গ্রহের কোনো রকম কোনো সংযোগ ঘটে, তবে ব্যক্তিটির স্ত্রী ফরেন থেকে আসতে পারেন বা অন্য কোনো কালচারে ব্যক্তিটির বিবাহ সম্পন্ন হতে পারে। ব্যক্তিটির স্ত্রী আধুনিক হবেন। ব্যক্তিটির স্ত্রীর মধ্যে আধুনিক যেমন হবেন, তার সাথে বুদ্ধিমত্তায় অত্যন্ত পটু হবেন, একাধিক ভাষায় পারদর্শী হবেন, ফরেন ল্যাঙ্গুয়েজে পারদর্শী হবেন। কোনো এমএনসি কোম্পানি বা ফরেন কোনো কাজ, অনলাইন কোনো কাজের সাথে, মিডিয়া ইত্যাদি কোনো কাজের সাথে যুক্ত থাকতে পারেন। আবার একই রকমের শুক্র গ্রহের সাথে যদি কেতু গ্রহের কোনো রকম কোনো সংযোগ ঘটে, তবে ব্যক্তিটির স্ত্রী মূলত কোনো অত্যন্ত স্পিরিচুয়াল ও ধার্মিক প্রকৃতির হবেন। ব্যক্তিটির স্ত্রীর মধ্যে একাকিত্ব থাকা, চুপচাপ থাকতে পছন্দ করবেন। ব্যক্তিটির স্ত্রী মূলত কোনো রকম কোনো আইনবিদ্যা, গুপ্তবিদ্যা বা চিকিৎসাবিদ্যার সাথে যুক্ত থাকতে পারেন বা এই সমস্ত বিষয়ে পারদর্শী হবেন। আজ মূলত একজন পুরুষ ব্যক্তি তার জন্মছক দেখে তার স্ত্রী কেমন হবে সেই বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা বা কী পেশায় যুক্ত থাকবে এই নিয়ে আলোচনা। অন্য দিন আবার অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আজ মূলত এটুকুই। ধন্যবাদ, নমস্কার।